আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি এবং সবার খুব পছন্দের একটি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের দো পেঁয়াজাকে যদি আপনি দ্বিগুণ স্বাদে করতে চান তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনার জন্য। নতুন যেসব রাঁধুনি আপুরা আছে তারাও কিন্তু একবার ট্রাই করলে এই রেসিপিটা খুব ভালো করেই পেরে যাবে ইনশাআল্লাহ। চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে। আর এই রেসিপিটা আপনি যদি একবার বাসায় তৈরি করেন, এটা সব তৈরি করা খুবই সহজ। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি হাফ কেজি। হাফ কেজির একটু বেশি নিয়েছি। আমি এখানে বড় এবং মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। এটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখানে পিঠে যে কালো অংশটা থাকে ময়লা, ওটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে কিন্তু মাছগুলি একদম নদীর পিওর টাটকা যে চিংড়ি মাছ, ওইটাই আমি এখানে নিয়েছি। এটা খেতে কিন্তু স্বাদ আপনার দ্বিগুণ করে দিবে এই রেসিপি। দেখুন, প্রথমে কড়াই বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, আপনি চাইলে সরিষার তেলেও করতে পারেন। লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মাত্র 1 মিনিট ভাজলেই হবে। এই পাশটা 30 সেকেন্ড আর অপর পাশটা আবার 30 সেকেন্ড, মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ অতিরিক্ত ভাজা যাবে না। চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে চিংড়ি মাছের জুসিনেসটা চলে যায় আর চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। দেখুন, চিংড়ি মাছটা এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। চিংড়ি মাছের এই তেলেই আমি দিয়ে দেবো একটা দারচিনি, 2টা এলাচ। এটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ নিয়েছি। যেহেতু এটা চিংড়ি মাছের দো পেঁয়াজা, এই কারণে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে এইভাবে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা। চিংড়ি মাছের সবসময় মশলা একটু কম ব্যবহার করতে হয়, এতে করে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দেবো আদা এবং জিরার পেস্ট। আমি এখানে হাফ চামচ আদা এবং হাফ চামচ জিরার পেস্ট নিয়েছি। প্রথমেই বলেছি চিংড়ি মাছের মশলা একটু কম ব্যবহার করলে বেশি ভালো হয়। এখন এগুলোকে ভেজে নিব। 1 মিনিটের মতো এটাকে ভেজে নিলে এর কাঁচা যে ফ্লেভারটা, এটা কিন্তু চলে যাবে। দেখুন, সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখানে দো পেঁয়াজা করতে গেলে মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে, এজন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দেবো বেশ কিছুটা পানি। এখানে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভুনে নিব। চিংড়ি মাছ রান্নার বিশেষত্ব কিন্তু এখানে চিংড়ি মাছের মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে, কারণ চিংড়ি মাছ খুব বেশি রান্না করা যায় না। খুব বেশি রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এর জন্য মশলাটাকে আগে ভালো করে ভুনে নিলে মাছটা কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন হয় না। দেখুন, আমি এখানে খুব ভালো করে মশলাটা ভুনে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলি হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিটের মতো কষাতে দেব। 1 মিনিট পরে দেখুন আমার চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে পুরোটা। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো পানি। চিংড়ি মাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা খুব কম সময় রান্না করতে হবে। আমি এখানে খুব কম পরিমাণেই পানি দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিট এটাকে রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিব 4টে কাঁচামরিচের ফালি। আমি এখানে কাঁচামরিচটা ফালি করে দিয়েছি, আপনি চাইলে কিন্তু এটা আস্তেও দিতে পারেন। আর 5 মিনিট পরে দেখুন আমার এখানে বলক চলে এসেছে। এখন আমি মাছগুলোকে সুন্দর করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে কেউ যদি চান যে এখানে ধনিয়া পাতা অ্যাড করবে, তাহলে কিন্তু ঠিক এই পর্যায়ে আপনি ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি না, ধনিয়া পাতা কুচি দিলেও খেতে ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 2 মিনিটের মতো এটাকে হাই হিটে রান্না করব।
2 মিনিটে কিন্তু আমার তরকারিটা অলমোস্ট হয়ে যাবে। দেখুন 2 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ পুরোপুরি হয়ে গেছে। আমি এর থেকে গ্রেভি কমাবো না, কারণ এতে কিন্তু কোনো ঝোলই নেই, পুরোটাই তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু আমি এখানে দেশি নদীর যে চিংড়িটা ওটা ব্যবহার করেছি। আপনারাও যদি এইরকম করে রান্না করেন তাহলে কিন্তু এই ফ্লেভারটা ঠিক আপনারাও পাবেন। এখন আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু শুধুমাত্র এখানে ভাজা জিরার গুঁড়াটাই দিচ্ছি। আমি কিন্তু এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়াটা কিন্তু দিইনি। 1 মিনিট দমে রেখে আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। মাশাআল্লাহ আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইরকম একটি তরকারি আপনি কিন্তু জাস্ট একটু গরম ভাত হলেই আপনার খাওয়াটা মাশাআল্লাহ ভালোই পেট ভরে খেতে পারবেন। আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। আপনি কিন্তু সাদা ভাত, পোলাও, খিচুড়ি যেকোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।